সংঘর্ষ নিয়েছে আসলে বুঝতে পেরেছি যে মুস্তফা নাকিম ডিগ্রি কলেজের এই যে বিষয়গুলো কিন্তু আসলে পরিস্থিতি আরো পুলিশের সদস্যরা এই আকর্ষা থানার সামনে থেকে কিন্তু আসলে সরে যেতে বারবার কিন্তু আসলে বলা বলছেন তারা, কিন্তু এখানে আসলে সরে যাচ্ছে না, সবাই থানার সামনে এই যে ছাত্র সংসদ যে দুটি পক্ষ রয়েছে, যে দুটি পক্ষ নিয়ে আজকে এই ঘটনা, সেই দুটি পক্ষের এক পক্ষের সাথে আসলে আমরা কথা বলতে চাই। তারা বলছেন যে অপর আরেকটি পক্ষ যে রয়েছে, অর্থাৎ ছাত্র সংসদ এই সংসদের দিকে দুটি পক্ষ কিন্তু কমিটিতে আসলে তারা আসতে চায়, এবং একদল আসলে বলছে যে তাদের কিন্তু আসলে তাদের দলের পক্ষ থেকে কিন্তু আসলে কমিটির পদ বা চাওয়া হচ্ছে। এই যে পদ পদকের বিষয়টা নিয়ে এই সমস্যাটা কথা বলতে চাই, কিন্তু উভয় পক্ষের সাথে এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের যে সেটির সামনে অসংখ্য মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। উভয় পক্ষের অর্থাৎ কলেজের শিক্ষার্থীরা যে রয়েছে সেই শিক্ষার্থীদের বিপক্ষেই কিন্তু এখানে এসে থানার সামনে আসলে ভিড় করছেন তারা। তবে থানায় কাউকে এই মুহূর্তে আটক করা হয়েছে কিনা, কী পরিস্থিতি সেটা কিন্তু জানা যাচ্ছে না। এই মুহূর্তে থানার যে সামনে গেটটি রয়েছে সেটি কিন্তু একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। অতিরিক্ত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা পুলিশ কিন্তু মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি রয়েছে। সেই সকাল থেকে তবে সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। অসংখ্য গণমাধ্যম কর্মী এখানে এসেছেন, অসংখ্য মানুষের কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু এই জায়গাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার আসলে সৃষ্টি হতে পারে। এক পক্ষ আসলে দৌড় দিচ্ছে যে অপর পক্ষের যারা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু আকবর্ষা থানার গেটের মধ্যে ঢুকতে দিয়েছে, অর্থাৎ পুলিশের সাথে কথা বলতে হচ্ছে, অপর পক্ষকে সুযোগ হচ্ছে না। এক পক্ষ অপর পক্ষকে আসলে বিভিন্ন ধরনের যে অভিযোগ সেটি কিন্তু আসলে তুলে দিচ্ছে, অর্থাৎ সমঝোতা সেটি কিন্তু আসলে হচ্ছে না। ক্রমান্বয়ে সমঝোতা করার সাথেই কিন্তু পরিস্থিতি জটিলের দিকে আগাচ্ছে। এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামের আকবর্ষা থানার সামনে। আর সকালবেলা মুস্তফা হাকিম ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি কিন্তু
সেখানটা নিয়ে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন একদম থানার সামনে পরিস্থিতি জটিল হচ্ছে, উত্তপ্ত পরিস্থিতি, উত্তেজনা বাড়ছে। কিন্তু দেখতে পাচ্ছেন দুপক্ষেরই কিন্তু মানুষরা এখানে এসেছে। তবে এই দুপক্ষের কোনো পক্ষের কোনো নেতাকর্মী অথবা কোনো শিক্ষার্থীকে আটক করা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন আমরা ক্লিয়ার না। কারণ হচ্ছে যে থানার মধ্যে কোনো গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে থানার গেট পুরোপুরি বন্ধ। পুলিশ এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতেই পাচ্ছেন এই রোডটি কিন্তু একেবারেই জ্যাম লেগে আছে, যানজট কিন্তু লেগে আছে একেবারে। সিডিএ 1 নম্বর থেকে কিন্তু এই আকর্ষা থানার লাস্ট মাথা পর্যন্ত একেবারে জ্যাম, যানজট কিন্তু লেগে আছে। এই পরিস্থিতির কারণে চলাচল করতে পারছে না। উভয় পক্ষের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং থানার সামনে কি তারা কিন্তু হট্টগোল করছেন। বিষয়টি নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। কেন আসছেন? আপনি কেন আসছেন এখানে? আপনি কেন আসছেন? আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে দেখি। ছাত্রদল যেহেতু যাওয়ার পরে একটু থানার ভিতরে ঢোকার চেষ্টা করবো। রয়েছে আসলে থানার সামনে অসংখ্য। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এখানে কি কাউকে আটক করা হয়েছে কিনা আপনাদের কোনো? না, আসলে আজকে যে ঘটনাটি ঘটেছে আজকে সকাল থেকে ঘটছিল। তো হচ্ছে যখন হচ্ছে যারা আসলে মূলত হামলা করেছিল আমাদের 2জন নারী সহযোদ্ধার উপর হামলা হয়েছিল। একজন নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, আর একজন হচ্ছে মুস্তফা হাকিম কলেজেরই আমাদের একজন প্রতিনিধি এসে হচ্ছে আদিবা সুলতানা। তারা যখন হচ্ছে মামলা করার জন্য থানায় আসে, ঠিক তার কিছুক্ষণ পরেই হচ্ছে ছাত্রদল একটি হচ্ছে মিছিল নিয়ে হচ্ছে তারা থানার দিকে আসে। আসার পরে আমার এই পুলিশের সামনেই আমাদের এক সহযোদ্ধার উপর হামলা করে মারুফ ভাই। সে এখন বর্তমানে চিটং মেডিকেলে আছে। আমাদের দুজন মেয়ে সহযোদ্ধা সহ তারা এখন ওখানে আছে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না, যে প্রশাসনের কোনো যথাযথ কিছু দেখতে না পেয়ে হচ্ছে আমরা সেনাবাহিনীকে ইনফর্ম করি এবং সেনাবাহিনী আসে। আমরা যখন ভিতরে অবস্থান করছিলাম তখন হচ্ছে আমাদেরকে পুলিশের তদন্ত অফিসার এবং আরেকজন সিভিলে ছিল, তারা বলছিল যে আপনার ভিতরে কী করতেছেন, আর আপনার লাইভ কেন করতেছেন, আপনার লাইভ কেন বা করবেন। বিশেষ করে আমার উপর চিল্লাইছে, 2 থেকে 3 বার চিল্লাইছে আমার উপরে, এবং বলছিল যে হচ্ছে যে আহত হয়েছে সে আসবে এবং তার ফ্যামিলি আসবে, আপনাদের এখানে কাজ কি। তো আলটিমেটলি আমরা আসলে বুঝতেছি না প্রশাসন আসলে কী যাচ্ছে বা তাদের মুভমেন্ট আসলে কেমন হতে যাচ্ছে, যে সরাসরি এরকম কিছু হচ্ছে তারা ওরকম কেন, মানে ঘটনার শুরুটা ঠিক কিভাবে এই ঘটনার শুরুটা হয়? আচ্ছা, এই ঘটনার শুরুটা হয় যে ছাত্র দলের একজন সিরাজ নামে ছিল, যে হচ্ছে আমাদের মুস্তফা হাকিম কলেজের প্রতিনিধি যারা আছে এবং টিচারদেরকে হুমকি দিচ্ছিল। সে মূলত চাচ্ছিল যে মানে ক্যাম্পাসের প্রতিটি ইস্যুতে সে থাকার জন্য, প্রতিটি কমিটি বা যে কোনো ইস্যুতে
থাকার জন্য। তো আমাকে কালকে হচ্ছে আদিবা সুলতানা ইনফর্ম করে, আমি ফেসবুকে একটা পোস্টও করেছি তার স্ক্রিনশটগুলো নিয়ে। সে বলছিল যে আপু এরকম এরকম হচ্ছে, আপনি একটু যদি আসেন বা আপনারা এসে যদি এটা সমাধান করতেন তাহলে খুবই ভালো হয়। তো আজকে আমি সকালে ছিলাম না, কিন্তু আমাদের কিছু প্রতিনিধি আসছিল। তো ওখানে কথা হয় যে 19 তারিখ টিচাররা সহ সবাই বসে সমাধান করা হবে, কিন্তু তারা হামলা করে বসে, যার পরিপ্রেক্ষিতে আমাদের থানায় আসতে হয়। থানায় আসার পরে এই ঘটনাগুলো। আচ্ছা, আপনাদের যাদের বিরুদ্ধে তারাও কি শিক্ষার্থী কিনা, বা তারাও আপনাদের কলেজের কোনো শিক্ষার্থী কিনা? না, আমি আসলে মুস্তফা হাকিম কলেজের না, এবং ছাত্র দলে যাদের কথা বলছে শুনেছি মূলত যাকে জুড়েই ঝামেলা, তিনি নাকি সাবেক স্টুডেন্ট ছিল। আর বর্তমানে হয়তো বা আমি শিওর জানি না, সেজন্য বলতে পারছি না আসলে তারা ওই কলেজের স্টুডেন্ট কিনা, আমি শিওর বলতে পারছি না। তবে যাদের উপর হামলা হয়েছে এখন এখানে অনেকেই এখানে অবস্থান করছে, তারা ওই কলেজেরই ম্যাক্সিমাম আছে। এবং আমরা যারা বৈষম্য বিরোধী যারা মহানগর কমিটি যারা আছি, প্রতিনিধিরা ওরাও আছে, সাধারণ শিক্ষার্থীদের সবাই আছে। আচ্ছা, আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি হচ্ছে যে এভাবে ওপেন আওয়ামী লীগের স্টাইলে, ছাত্রলীগের স্টাইলে যেভাবে আবার আমাদের উপর হামলা করা হচ্ছে, এটার একটা সুস্থ বিহেদ হোক। আমরা আসলে আপনারা দেখেছেন যে আসলে জুলাইয়ে কীভাবে আমরা এগুলো দমে দিয়েছিলাম। তো এখন যদি আমরা কোনো সুস্থ কোনো কিছু না পাই, বিচার না পাই, তাহলে হচ্ছে আমরা সেই জুলাই ফিরে যেতে বাধ্য হব। সে যেই হোক, সে যেই দলই হোক, আমরা সেটা দেখবো, আসলে আর আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, উভয় পক্ষের কাউকে কি আটক করা হয়েছে কিনা এরকম কোনো খবর? এখন অবধি কাউকে আটক করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বাহিরে বসে বসে স্লোগান দিচ্ছে এবং হচ্ছে বিভিন্ন ব্লেম দিচ্ছে আমাদেরকে। তারা বাহিরে এখনও অবস্থান করছে, এবং আমরা জানতে পেরেছি তারা নাকি তারা বিভিন্ন মোড়ে মোড়ে আছে, বিভিন্ন ক্রিজ বা হচ্ছে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে, যে আমরা বের হলে আমাদের উপর তারা হামলা করবে, যার কারণে আমরা এখন বেরোতে পারছি না, এবং হচ্ছে আমরা আমাদের কোনো নিরাপত্তা পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনার সাথে কথা বলতে চাই। ঘটনার সূত্রপাতটা কখন, ঠিক কিভাবে, আপনাদের অভিযোগ কি? এখানে আমাদের অভিযোগ হচ্ছে আমরা তো যেটা এটা থার্ড পার্টি, যেটা ওদেরকে আমরা বলতেছে ছাত্রদল মারামারি করছে, কিন্তু ছাত্রদল কোনো মারামারি করে না। আর বিশেষ করে আমরা চাচ্ছি যে এটা সমাধান, যে একটা ভুল বোঝাবুঝি হোক, যেটা হোক, আমরা এটা জামানের ভিতরে যাইতে চাচ্ছি না, ঠিক আছে? তো ওরা যেভাবে আমি আপনার আকবর্ষা থানার ছাত্রদল, আমি কিছুক্ষণ আগে যে আমি আপনাকে বলি শোনেন, এই যে ভাই দাঁড়ান, আমরা শুনবো আপনাদের কথা, শুনবো একটু। আপনাকে কিছু বলছি আমরা আমাদের আচ্ছা, উনি কি বলছেন না ভাই, একটু ওনাকে বলেন। আমি বলি ওনার কথা উনি বলেন, ওনারা যেটা বলতেছে আমরা এখানে জামাল করতে আসিনি। আমরা চাচ্ছি যে আপনারা যেখানে আসছেন 5 জন বা 10 জন যারা আসছেন, আমাদের 5 জন আসি, এটা সমাধান হোক বা একটা যেটাই হোক, একটা তো আমি বলছি অন ক্যামেরা। তো আমি প্রশ্ন করি, আপনি ঝামেলা করতে আমি আপনি একসাথে তাদের কাছে জুলাই আন্দোলনে কি করছিলাম? আন্দোলন করছি, ঠিক আছে? আপনি ঝামেলা করতে আসেন, আমরা আসেন, আমরা আসলাম যে মামলা দিতে, ঠিক আছে? তাহলে আমাদের যোদ্ধা একজন, যখন ওনার নামটা কি মারুফ ভাই, উনি যখন এদিকে আসছে, ওনাকে হামলাটা কে করছে ভাই? আমি ছাত্র দলের, আমি বলি আমি ছাত্র সাপোর্ট করি, আমি সাপোর্ট করি, কিন্তু বিষয়টা হচ্ছে যখন অন্যায় আসবে, অন্যায় যে করবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। অবশ্যই আমি আছে, এটা আপনি যেটা বলতেছেন, আমি বলি অন্যায় যেটা আছে, অন্যায় যেটা হবে, এটা আমরা ছাত্রদের হোক, যেটা আমরা সবাই। আপনি কি যাচ্ছেন সেটা বলেন। দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে। ছাত্রদল এবং সমঝোতা পাচ্ছে না এই মুহূর্তে। কি বিষয়টা বলবো? কেন আসছে?
ভাই আপনারা কষ্ট করে হারিয়ে চলে আসছে। আপনারা জানেন যে আজকে মোস্তফা হাকিম কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্র দলের এবং স্থানীয় যারা বিএমপি করে তাদের একটি অংশ হামলা করেছিল। সে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর নেতৃবৃন্দ যখন আমরা কলেজে যাই, কলেজের প্রশাসন এবং পুলিশ প্রশাসনে আমরা একটি সিদ্ধান্তে আসি যে যারা হামলাকারী তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সেই মামলার বিষয়ে আমরা থানায় আসি, আকবশা থানায় আসি বিকেল 5টার দিকে। আসার পর আমরা যখন মামলা পক্ষে চলছে তখনই আমরা দেখতে পাই বাইরে ছাত্রদলের একটি পক্ষ এসে তারা আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ছাত্রলীগ ট্যাগ দিয়ে স্লোগান দেয়। যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সাহায্যের যোদ্ধা ছিল তাদেরকে তারা ছাত্রলীগ বলে স্লোগান দিচ্ছিল এবং তার সাথে সাথে জিয়া রহমানের মতো একজন নেতার নাম ইউজ করে জিয়া সৈনিক বলে স্লোগান দিচ্ছিল আমাদের বিরুদ্ধে। তো এটি আসলে খুবই দুঃখজনক একটি বিষয় চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে। আর প্রতিপক্ষকে দমন করার জন্য তারা ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে রাজনীতি করা শুরু করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা যে কারণে যে উদ্দেশ্যে এসেছেন সেটা কি উদ্দেশ্যটা কি পূরণ করতে পেরেছেন কিনা, মানে অর্থাৎ আপনার কি মামলা করার জন্য আসছেন? যে আমরা মামলা করতে এসেছি, হ্যাঁ আমরা মামলা করতে এসেছি। যারা হামলা শিকার হয়েছিল আমাদের 2 জন ভাই, তাদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে। তারা মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিয়ে আসার পর আমরা মামলাটা করব। আপনাদের এখন চাওয়া কি? আমাদের চাওয়াটা হচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে আজকে যে হামলা হয়েছিল মোস্তফা হাকিম কলেজে, ওই হামলার বিষয়ে যারা হামলা করে তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করব। মামলার পরবর্তী স্টেপ আমাদের আজকে এখানে 2 জন ভাইয়ের উপর হামলা হয়েছে আকবশা থানার সামনে। তার প্রতিবাদে আগামীকাল আমাদের বিক্ষোভ সমাবেশ আগামীকাল দুপুর 2:30টায় জামালখান থেকে শুরু হবে। এরপর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কিছুদিন আগে এই একই কলেজে একটা প্রতিবাদ মিছিল বেরোয়েছে ফিলিস্তিনি আর গাজাদেরকে নিয়ে, গাজাবাসীদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে। তখন দেখেছিলাম ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা উভয়ই কিন্তু একত্রিত হয়ে একটি প্রতিবাদ মিছিল অথবা বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। তো সেই বেশি দিন না হতে আজকে এই যে সমস্যাটা, এইটার ফলে কি শিক্ষার্থী এবং ছাত্রদলের পরিস্থিতিটা কি ক্রমশ অস্বাভাবিক হবে কিনা মনে হয়? মোস্তফা হাকিম কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। সেখানে কোনো ছাত্র সংগঠন রাজনৈতিক ব্যানার ছাত্র রাজনীতি করতে পারে না। আপনি যে কর্মসূচির কথা বলেছিলেন সেটা আয়োজক ছিল ওই কলেজের সাধারণ শিক্ষার্থীরা মিলে করেছে। সেখানে যদি কোনো শিক্ষার্থী তার রাজনৈতিক কয়েকটি গণমাধ্যমে এই সংক্রান্ত নিউজ প্রচার হচ্ছে, আমি এমনি বলি জি, যদি কেউ তার রাজনৈতিক ব্যানার নিয়ে পরিচয় প্রদান করে সেটা আসলে তাদের ব্যক্তিগত বা তাদের দলীয় বিষয়। তবে মোস্তফা হাকিম কলেজের সাধারণ শিক্ষার্থীরা কখনও কোনো রাজনৈতিক ব্যানারকে তারা মেনে নেয়নি। এবং আরেকটি বিষয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক ব্যানার ছিল না। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক ব্যানার নয়। তাই আপনার পরিচয়? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের একজন নেতার সাথে। তিনি বলছেন যে তারা আসলে তাদের যেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে অর্থাৎ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। সেই প্রেক্ষাপটে যারা হামলা শিকার হয়েছে তারা কিন্তু আজকে সাধারণ শিক্ষার্থীর পক্ষ হয়ে এই আকবশা থানায় কিন্তু মামলা করবেন। কিন্তু অপর যে আরেকটি পক্ষ রয়েছে তাদের কারণে থানা পুলিশ মামলা নিচ্ছে না বা সেই তারা কিন্তু তাদের অভিযোগ ছিল এটি অপরপক্ষ আসলে অভিযোগ করেছে এখানে কোনো প্রকারের হামলাই হয়নি। তবে পরিস্থিতি যত ঘোলাট হচ্ছে তত কিন্তু পরিস্থিতি ক্ষণত যত বাড়ছে তত কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। কথা বলতে চাই। হ্যাঁ, আমি আপনার আকবশা থানা ছাত্রদল থেকে বলতেছি। আজকে যেটা জামালা বা যেটা পরিস্থিতির শিকার হয়েছে আজকে এটা খুবই আপনার পরিপূর্ণভাবে বা অন্যায়ভাবে এটা হচ্ছে। আজকে শিবিররা যখন এটা বলতেছে আমরা বলে ওদেরকে আটকে রাখছি বা অন্যায়ভাবে করছে, ওটা কিছু হয়নি। এই যে ভাইদের আসাব ভাই আপনাদেরকে আমরা কোনোভাবে অন্যায়ভাবে কিছু করতেছি ভিতরে। আপনি কে বুঝেন? আমি আপনার আকবশা থানা ছাত্রদল বলতেছি। তাহলে ঠিক আছে, অবশ্যই বলেন আপনারা। এখানে সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে। এখানে যে আমরা সব কিছু সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি, কথা বলছি আপনাদের সাথে। সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি যে আমি দেখাচ্ছি। সেখানেই সেখানে শেষ হওয়ার এই যে সেখানে শেষ না হয় না কেন দেখেন। এই যে দেখেন এই যে এত লোকজন কেন আসছে এখান থেকে দেখেন। এই যে দেখেন সে একজন সেনাবাহিনীর অফিসার দেখছেন, এই সেনাবাহিনীর অফিসার পুলিশ ওনাদের সামনে ছাত্রদলের নেতা কর্মীরা আমাদের উপরে হামলা চালাচ্ছে। এই ওনাদের সামনে সিসিটিভি ফুটেজ আছে এখানে। তো এই ঘটনা এই যে আজকের কখন? রাতে? আর রাতে না, দিনে, দুপুরে। দুপুরে বিকেলে। এই যে দেখেন কাকে মারতেছে। এই যে আপনাদের এই যে দেখেন ছাত্রদলের লোকেরা। ছাত্রদল কোথায়? এই যে পেশার এই যে দেখেন গণি, এই যে ছাত্রদল গণি কি করতেছে? এই যে এখানে দেখেন, এই যে
এখানে আপনারা ছিলেন, ওরা কোথায়? আমরা দেখছেন এটা ভাইয়া ভাইয়া দেখছেন না বক্তব্যটা আপনার বলি বক্তব্যটা উনি দিবে কারো বক্তব্য একটু আমি শেষ করি। হ্যাঁ বলতে পারেন আপনি ক্লিয়ার করেন ঠিক আছে হ্যাঁ আমি তো আপনাদেরকে এখানে মোবাইলে দেখালাম যে কীভাবে হামলাটা চালানো হয়েছে। আপনার সাথে কথাও বলছিলাম হ্যাঁ আজ সকালে আপনার সাথে দেখা হয়েছে। সকালে আমি অনেকগুলো চ্যানেলের জিনিসগুলো ব্রিফ করে বলছি। আমাদের এখানে আমি শর্ট করে সেটা বলি, সেটা হচ্ছে যে এখানে তো কোনো দলীয়ভাবে কোনো দলের বিপক্ষে আজকে আন্দোলন হয়নি। আজকের আন্দোলনটা ছিল শুধুমাত্র আমাদের কলেজে একজন ম্যামকে হেনস্থা করা হয়েছে, যে লোক দ্বারা ম্যাম হেনস্থার শিকার হয়েছে সেই লোকের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান নিয়েছি। অবশ্যই অবশ্যই কোনো দলের বিপক্ষে আজকে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। তাহলে আমরা একজন স্টুডেন্ট হিসেবে আমাদের ম্যামকে যখন হেনস্থা করা হবে স্বাভাবিকভাবে আমরা সেটার প্রতিবাদ করব। সেই প্রতিবাদে ছাত্র দলের লোকেরা এসে আমাদের হামলা করে, তারা এটা দলীয়ভাবে নিছে। তাদের উচিত ছিল যে সাধারণ ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়া, যে আজকে আমরা আন্দোলন করে 36 দিন রক্ত দিয়ে আন্দোলন করে আজকে তাদেরকে এই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি। শুনেন, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। অনেকেই কমেন্ট করে আসলে জানতে চেয়েছেন এই যে দুপক্ষের মধ্যকার যে ঝামেলা সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতো কেন এত দূর করাচ্ছে, আপনার কি বলা? আমি তো আপনাকে এখন সিসিটিভি ফুটেজ দেখালাম যেখানে আইন শৃঙ্খলা বাহিনী একজন সেনাবাহিনীর মেজর ছিলেন, একজন পুলিশের অফিসার ছিলেন, এবং সেখানে হচ্ছে যে কলেজ শিক্ষকরা এবং কলেজের যে প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। সেখানে যখন সেনাবাহিনী যখন প্রত্যেকটা পার্সন থেকে বক্তব্য নিয়ে যখন ফাইন্ড আউট করতেছিল যে সমস্যাগুলো আসলে কোথায়, তখন যখন দেখা যাচ্ছে যে ছাত্রদলের ওই লোক যে সিরাজ ভাই উনি আসলে অপরাধ করছে, তখন ওনার অপরাধ এখানে প্রকাশিত হওয়ার পর সাথে সাথে ওরা আমাদের হামলা শুরু করছে। ওখানেই পরবর্তীতে সেনাবাহিনী তাদেরকে ওখান থেকে বের করে দেয়। সেনাবাহিনী আমাদের 10 জনের মতো ভাই আহত হয়। সেনাবাহিনী আমাদেরকে পরামর্শ দেয় আপনারা 10 জনকে আকবসা থানায় যান, সেখানে গিয়ে একটা মামলা করে আসেন। আমরা এখানে মামলা করতে আসছি। আপনাকে এবার প্রশ্ন করি, বেশ কয়েকটি গণমাধ্যম কিছুদিন আগে আপনারা এবং যার বিরুদ্ধে আপনার অভিযোগ উভয় পক্ষ মিলে একই ব্যানারে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে আপনারা প্রতিবাদ সমাবেশ করেছেন, ঠিক কিনা? আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। 8 তারিখের কথা বলতেছেন আপনি। আপনাদের আজাদি থেকে আমি দেখেছি, আপনাদের আজাদিতে এই নিউজটা প্রচার করা হয়েছে। সেখানে অনেক গণমাধ্যম করেছে, আমরা অনেকগুলো দেখেন আপনারটা দেখছি, এবং আপনারা সেখানে ক্যাপশনে লিখছেন ছাত্রদলের পক্ষ থেকে। ওই মিছিলের এখানে ব্যানার আছে, আপনারা আমাদের কলেজের গ্রুপগুলো দেখবেন। আপনারা তো তখন একই সুরে ছিলেন। একটু কথাটা শেষ করি। ওই মিছিল কোনো ছাত্রদলের পক্ষ থেকে না, কোনো আওয়ামী লীগ, বিএনপি, শিবির কারো পক্ষ থেকে না, কলেজের সাধারণ ছাত্রের পক্ষ থেকে ফিলিস্তিনের গণহত্যার প্রতি একটা মিছিল বের করা হয়েছে। হ্যাঁ, সেখানে সিরাজ সাহেব যিনি, তার সাথে তো আমাদের কোনো ক্ল্যাশ নাই, বিএনপির সাথে আমাদের ক্ল্যাশ নাই। বিএনপি ছিল না, এখন সেটাই বলতেছি, তাদের সাথে আমার কোনো ক্ল্যাশ নেই। তারা একসাথে আমাদের সাথে আমরা কর্মসূচি করছি না। এখন আমরা যখন শুনতে পাচ্ছি আমাদের ম্যামকে তিনি একের পর এক হুমকি দিচ্ছে, ভাই আপনারা বলেন আপনাদের একজন টিচারকে যদি এভাবে বাইরে আপনি প্রমাণ যেটা আপনার ম্যামকে দিচ্ছে সেখানে প্রমাণিত হয়েছে তো ভাই, আপনার সেখানে কলেজে প্রমাণিত হয়েছে তো, এটা প্রমাণ যখন হয়েছে, হ্যাঁ প্রমাণিত হয়েছে তো। শেষ করে একটু, হ্যাঁ তাহলে আমরা দেখেন, আমরা তো তাদের বিপক্ষে স্টেপ নিই নাই, কোনো দলের বিপক্ষে স্টেপ নিই নাই। আমাদের কথা ছিল আমাদের ম্যামকে কেন হেনস্থা করা হয়েছে সেটার প্রতিবাদে আমরা একটা মিছিল করছি। তাহলে এই প্রতিবাদে মিছিল করার কারণেই তারা আমাদের উপর হামলা করে। এটা আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্ট বলে দিই, যারাই আমার সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তার করতে হবে, এবং যিনি আমাদের একজন বাইরের লোক, বহিরাগত লোক, তিনি কীভাবে একজন নিয়োগপ্রাপ্ত, বৈধভাবে নিয়োগপ্রাপ্ত একজন টিচারকে হুমকি দিচ্ছে একের পর এক, তাকে অশান্ত পরিবেশ শান্ত করতে জি কিভাবে দেখেন, আমাদের সাধারণ ছাত্র পরিষদ যেটা ছিল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা ভালোভাবে যে ইনভেস্টিগেশন করেন, কলেজ থেকে সিসিটিভি ফুটেজগুলো যদি আদায় করেন, দেখবেন আমাদের পক্ষ থেকে একটা সিঙ্গেল পার্সন কাউকে আঘাত করে নেই। প্রত্যেকটা বার ছাত্র দলের লোকেরা আমাদের উপরে আঘাত করেছে, যেটা একেবারে সিসিটিভি ফুটেজে রেকর্ড করা হয়েছে। ভাই প্লিজ শেষ করেন। আমাদের ভাইরা 10 জন বা 15 জনের মতো মেডিকেল স্টিল নাও আছে। স্টিল নাও এখানে একজনকে খুব জঘন্যভাবে আঘাত করা হয়েছে, তার মাথা ফাটা দেওয়া হয়েছে, তার চোখের ভিতরে এখানে কি যেন ঢুকে দেওয়া হয়েছে এখানে। তো তাহলে ভায়োলেন্সটা কারা করতেছে? শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ভায়োলেন্সের করা হয় নাই। এটা আপনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করলে আপনারা জিনিসগুলো দেখতে পাবেন। সেখানে সেনাবাহিনীর মেজর ছিল, তিনি বিষয়গুলো দেখেছেন। সবাই প্রত্যক্ষদর্শী, কলেজের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, এবং সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, প্রশাসনিকভাবে হেল্প নিয়ে সংগ্রহ করতে পারেন। সেখানে দেখলে কারা কারা অপরাধ করছে, কারা কারা আক্রমণগুলো করছে, কাদের হাতে অস্ত্র ছিল, সে যেগুলো ফাইন্ড আউট হয়ে আসবে, আপনারা সেটা কালেক্ট করেন। স্বাভাবিক হোক, এটা কিন্তু আসলে উভয় পক্ষ সবাই চায়, স্থানীয় এলাকাবাসীরা। কারণ দর্শক মণ্ডলী দেখতেই পেয়েছেন এই পরিস্থিতির কারণে সিডিএ 1 নম্বর থেকে শুরু করে একেবারে থানা শেষ পর্যন্ত এই যে সড়কটি সেটি কিন্তু একেবারে যানজট কিন্তু লেগে গেছে। আপনি জাস্ট 30 সেকেন্ড বলুন। আমি একটা জিনিস ক্লিয়ার করি, একদম শুরু থেকে ক্লিয়ার করে। ভাইয়া জিনিসটা বললো যে হামলা কারা করছে, এখনও ওনারা বলছে ওনারা করে নাই। তো আমরা যখন মিটিংয়ে বসছিলাম, ছাত্র প্রতিনিধি, কলেজের স্টুডেন্টরা এবং বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং বিএনপির একজন প্রতিনিধি ছিল, সিরাজ নামের, ছিল কি না আপনি কমেন্ট করেন? হ্যাঁ ছিল, হ্যাঁ উনি ছিল। তো ওইখানে যারা ছিল সবাই ছাত্র ছিল এবং
একটা পক্ষ ছিল বিএমপির পক্ষ, 2 পক্ষ ছিল। এখন যখন মারামারি হয়, মারামারি কি নিজেদের মধ্যে হয়? অবশ্যই হয় না। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা গেছে সিলেটের পক্ষে যারা ছিল তারা আমাদেরকে মারছে। ফার্স্ট গেল ক্লিয়ার এটা। যখন আমরা ওই পিছনে মামলা করার জন্য থানায় আসলাম, থানা আসার পরে আমরা থানা মামলা করার জন্য এসেছি, আমাদের পিছনে একটা মিছিল আসছে। মিছিলটা ছিল জিআর সৈনিক নামে বিভিন্ন ধরনের স্লোগান। এখনকার ঘটনা এটা? হ্যাঁ, ওর ঘটনা হচ্ছে আমরা যখন থানায় মামলা করার জন্য আসি তখনকার ঘটনা, সন্ধ্যার এই ঘটনা। তোরা বিভিন্ন মিছিল নিয়ে এসে বিভিন্ন স্লোগান দিচ্ছিল, জিআর সৈনিক বিএমপি যে সাধারণত যে স্লোগানগুলো ইউজ করে ওই স্লোগান দিয়ে আসছিল। ওই স্লোগান দিয়ে এসে আমাদের একজন ভাই মারুব্য ওনাকে বাইরে পাইছে, বাইরে একা পেয়ে তার উপর হামলা করছে, অতর্কিত হামলা করছে এবং তাকে মেরে কিছু রাখে নেয়। সে বর্তমানে এখন চিকিৎসাধীন আছে। কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একজনের সাথে আপনার সাথে একটু কথা বলতে চাই। এখন যে শিক্ষার্থীদের 2টি পক্ষ রয়েছে সেই 2টি পক্ষের একটির সাথে কিন্তু কথা বলতে চাই। এখন আমরা যেহেতু উভয় পক্ষ কিন্তু পাশাপাশি রয়েছে, 2 পক্ষের সাথে একসাথে কথা বলা কিন্তু বেশ মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু ওনাকে একটু কথা বলতে চাই। আপনার কি বলার আছে? না, এখানে আমার বক্তব্য হচ্ছে আজকে যেটা দুপুরবেলা সকালবেলা যেটা জামাত হয়েছে, ঠিক আছে, ওটা সমাধান হওয়ার পর এখানে ওরা মামলা করতে আসছে। ওরা বারবার স্ট্যাটাস দিচ্ছে যে এখানে আমরা ওদেরকে আটকে রাখছি বা মামলা মারামারি করতেছে, মাথা ফাটা দিচ্ছে। এটা কোনোভাবে আপনারা নিজেরা তো ছিলেন, ঠিক আছে। আমি আপনার ছাত্রদল থেকে আকবর্ষা থানার ছাত্রদল থেকে বলতেছি, হ্যাঁ, মহসিন বিন ফাহিম ওইটা বলতেছি। আর আপনার যেটা আকবর্ষা থানার এখানে আপনারা বারবার বলতেছি, ঠিক আছে। আমরা এখানে বারবার ওরা ভিতর থেকে স্ট্যাটাস দিচ্ছে, আমরা এখানে কি মারামারি ছাত্রদল বারবার ওদেরকে মারতেছে, হামলা করতেছে, অনেক কিছু। আপনারা নিজেরা তো ছিলেন সাংবাদিকরা, আপনারা বলেন আমরা কেউ করে মারামারি কাউকে কিছু করা হয়েছে এখানে? ওরা বারবার এখানে বলতেছে, স্ট্যাটাস দিচ্ছে, আপনারা দেখেন। আর এখানে বিশেষ করে 3-4 জন যাদের ওদের প্রতিনিধি সব আপনার আওয়ামী লীগের প্রতিনিধি, আমরা সব কিছু প্রুভ করা আছে। কিভাবে সমাধান হওয়া দরকার? এটা সমাধান হওয়া দরকার, একত্র হয়ে আমরা চাচ্ছি যে এটা সমাধান হওয়ার জন্য। ওরা এটা ভিতরে যায় স্ট্যাটাস বা অনেক কিছু হুমকি আমাদেরকে দিচ্ছে। ভাই আমরা এখানে তো কিছু মারামারি বা হামলা করার জন্য আসিনি, আমরা চাচ্ছি যে এটা একটা সমাধানের জন্য। বহিরাগত সব কিছুরই এখানে আসছে, তো এটা চাচ্ছি যে ভিতরে আপনার 3-4 জন এখানে আওয়ামী লীগ আছে। তো আমরা চাচ্ছি যে হ্যাঁ, আর যেমন রনির অনুসারে আছে এখানে সব কিছু চাচ্ছি যে এটা সমাধান হওয়ার জন্য। আর আমরা এখানে ছাত্রদল উচ্ছৃঙ্খল করতেছি, আপনাদের থানা পুলিশকে জিজ্ঞেস করেন, আমাদেরকে যেভাবে ওনারা নিয়ম বলছে যা বলছে আমরা সবভাবে পরিচালনা করতেছি। এখানে করে উচ্ছৃঙ্খল করার জন্য আমরা আসি নাই। ওরা এটা ভিতরে ঢুকে ওদেরকে আপনার থানার ভিতরে এত ঢুকার কেউ সাহস দিচ্ছে না, সবাই এখানে কী করতেছে এখানে। তা আমরা এটা চাচ্ছি যে আপনার আমাদের মহানগর থেকে আপনার বিএনপির থেকে ছাত্রদল নেতা অনেক আসছে এখানে সমাধান করার জন্য, ভিতরে মিটিং চলতেছে। আমরা চাচ্ছি এটা সমাধানের জন্য। হ্যাঁ, মিটিং চলতেছে, ঠিক আছে। এখানে কাউকে আটক করা হচ্ছে না, আর আটক করতেও আমরা চাচ্ছি যে এটা সমাধানের জন্য, ঠিক আছে। তো এটা এতটুকু আর আপনার কথা বলছিলাম। এখানকার যে ছাত্র দলের প্রতিনিধি রয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি আসলে যেমনটা জানিয়েছেন, তারা কিন্তু উভয় পক্ষই চায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি একটি সমঝোতার মাধ্যমে আসুক। তার কারণ আসলে সময় যত বাড়ছে, রাত কিন্তু যত বাড়ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। একের পর এক মানুষ আসছে উভয় পক্ষের পাশাপাশি, অর্থাৎ শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু উৎসুক জনতারও ভিড় বেড়েছে। ফলে এই যে সড়কটি থানার সামনে একটা হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটি বাড়তি পুলিশের গাড়ি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পুলিশ লাইন থেকে বাড়তি পুলিশ কিন্তু আসলে এখানে থানার নিরাপত্তার জন্য কিন্তু জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা সকালেও আমরা দেখেছি বেশ কয়েকটি পুলিশের গাড়ির পাশাপাশি প্রায় 3টি সেনাবাহিনীর যেই গাড়ি রয়েছে সেটি কিন্তু ছিল। অর্থাৎ ছাত্রদের যে 2টি গ্রুপ, সেই গ্রুপের মধ্যে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক অবস্থানে ছিল। এই যে পরিস্থিতি যেন আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেটির বিষয়ে কিন্তু তারা সজাগ ছিল। তো দর্শক, এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রামের আকবর্ষা থানা যে এটা আছে সেটার সামনে। সকালকার ঘটনা, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সকালকার ঘটনা নিয়ে এখনও কিন্তু সে ঘটনার রেশ কাটেনি। তো দর্শক, এই ছিল আকবর্ষা থানা থেকে আমার কাছে সবশেষ। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আপনারা এক পক্ষের কেন কথা শুনছেন, 2 পক্ষের কেন কথা শুনছেন না? কোন পক্ষের কথা শুনছি? আমাদের ছাত্ররা আছে, ছাত্রদের কথা শুনতেছেন? শুনি নাই ভাই। আপনারা এরকম কেন ভাই?